বাবা, আমাকে শুধু 2 মিনিট দাও, আমি এক্ষুনি আসছি। এই নাও বাবা, এবার এটা তুমি খেয়ে নাও। কিন্তু কাকিমা, এই খাবারের দাম দেওয়ার মতো সত্যি আমার কাছে কোনো টাকা নেই। বাবা, তুমি একটু আগে নিজের মনে মনে ভাবছিলে না যে ঠাকুর তোমাকে খালি পেটে রাখবে না? কি ভাবছিলে তো? তুমি ওই অসহায় ছেলেটাকে সাহায্য করেছিলে না? তাই ঠাকুর আমাকে পাঠিয়েছে তোমাকে সাহায্য করার জন্য। আমি তো তোমার মায়ের মতো, তাই না বাবা? তাই তুমি টাকার চিন্তা না করে তুমি পেট ভরে আরাম করে খাও, কেমন? শোনো, তুমি পড়াশোনা কতদূর করেছো? ম্যাম, আমি ক্লাস 9 অবধি পড়াশোনা করেছি। তোমাকে দেখে মনে হচ্ছে তুমি খুব চিন্তিত। তোমার কাজের খুব দরকার, তাই না? তুমি গাড়ি চালাতে পারো? হ্যাঁ ম্যাম, পারি। কিন্তু আপনি এসব জিজ্ঞেস করছেন কেন? আসলে আমার নিজের একটা কোম্পানি আছে, সেখানে ভালো একজন ড্রাইভারের দরকার। তুমি চাইলে আমার অফিসে ড্রাইভারের কাজ করতে পারো, ভালো স্যালারি পাবে। সে তো খুবই ভালো কথা ম্যাম, কিন্তু আমার কাছে তো কোনো ড্রাইভিং লাইসেন্স নেই। লাইসেন্স নিয়ে তোমার চিন্তা করতে হবে না, ওটার ব্যবস্থা আমি করে দেবো। মাসে 22,000 টাকা স্যালারি পাবে। এবার বলো, তুমি কি কাজটা করতে রাজি? ম্যাম, আপনি আমার সাথে মজা করছেন না তো? না না, আমি একদম মজা করছি না। আসলে আমি এক্ষুনি সবটা নিজের চোখেই দেখেছি। তোমার কাছে নিজের খাবার কেনার মতোই পর্যাপ্ত টাকা ছিল না, তাও তুমি অসহায় মানুষটাকে নিজের খাবারটুকু দিয়ে দিলে। তোমার মতো সৎ আর ভালো মানুষেরই আমাদের কোম্পানিতে দরকার, যে নিজের স্বার্থের আগে অন্যের কথা ভাবে। আমরা তো ড্রাইভারদের হাতেই গাড়ি ছেড়ে দিই, আর সেটা তারা নিজেদের না মনে করে যেভাবে ইচ্ছা সেভাবে চালায়। সব সময় তো আর আমাদের নজর রাখা সম্ভব না, কিন্তু আমার তোমার উপর পুরো বিশ্বাস আছে তুমি এই কাজটা সততার সাথেই করবে। এবার বলো, চাকরিটা করবে তো? হ্যাঁ ম্যাম, কেন করব না, নিশ্চয়ই করব। আর আমি আপনাকে কথা দিচ্ছি, আমার প্রতি আপনার এই যে বিশ্বাসটা, আমি কোনোদিনও ভাঙবো না। আমি মন দিয়ে কাজ করব। খুব ভালো। এ নাও, এতে আমার কোম্পানির নাম্বার আর অ্যাড্রেস সবটাই আছে। ঠিক আছে, তুমি কাল সকাল 10টার মধ্যে চলে এসো, তোমাকে সব কাজ বুঝিয়ে দেওয়া হবে। আর জয়েন করার পরে তোমাকে ড্রাইভার অ্যাড্রেস আর অ্যাডভান্স দিয়ে দেওয়া হবে, যাতে স্যালারি পাওয়ার আগে তোমার সংসার চালাতে কোনো অসুবিধা না হয়। আর লাইসেন্সটা আমি কদিনের মধ্যে করিয়ে দেবো, সেটা নিয়ে তোমাকে চিন্তা করতে হবে না। থ্যাংক ইউ সো মাচ ম্যাম, আপনি আমার অনেক বড় উপকার করলেন। থ্যাংক ইউ বলতে হবে না, নিজের কাজটা শুধু ঠিকভাবে করো, কেমন?